Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কল্যাণী বিশ্ববিদ্যালয় এমএড এবং বিএড 2024-25 এ অ্যাডমিট হতে চাও। স্টুডেন্ট ইউনিভার্সিটি একটা নোটিফিকেশন জারি করেছে অ্যাডমিশন রিলেটেড। সেটা যদি আমরা দেখে নিই তাহলে ফার্স্টে আমরা দেখব বিএড প্রোগ্রাম সম্পর্কিত। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যদি বিএড এ অ্যাডমিশন নিতে হয় তাহলে ইনটেক ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি যে 50, অর্থাৎ টোটাল 50 জনকে অ্যাডমিশন নেওয়া হবে। এলিজিবিলিটির ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো একটা স্কুল সাবজেক্টে ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি, এবং ক্যান্ডিডেটসের কাছে যদি ব্যাচেলার ডিগ্রিতে 50%-এর মার্কস না থাকে সেক্ষেত্রে কিন্তু মাস্টার ডিগ্রি সাবজেক্ট গ্র্যান্ট করা হবে বা মাস্টার ডিগ্রির মার্কসকে গ্র্যান্ট করা হবে। যদি এজ লিমিট আমরা দেখি ফ্রেশার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাহলে জুলাই 1, 2024 এর হিসাবে 37 ইয়ার্স হতে হবে, এবং ডেপুটেড ক্যান্ডিডেটসের জন্য কিন্তু কোনো এজ লিমিট নেই। এখানে আমরা মেথড সাবজেক্ট যা যা সাবজেক্ট নিতে চাই সেই সাবজেক্টগুলো মেনশন রয়েছে, এবং আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেগুলো মেনশন করা হয়নি, আদার সাবজেক্ট হিসাবে রয়েছে। স্কুলে পড়ানো হয় এরকম যে কোনো সাবজেক্টের ওপরেই কিন্তু বিএড ডিগ্রি করা যায়, এটা ডিপেন্ড করছে ইউনিভার্সিটি সেই সাবজেক্টের ওপর করাচ্ছে নাকি। যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে তখন দেখতে পাবে। এবং আমরা যদি দেখি যে 95% অফ সিট ইনটেক উইল বি রিজার্ভ ফর ফ্রেশ ক্যান্ডিডেট, এবং শুধুমাত্র 5% কিন্তু যারা আনট্রেন্ড ইন সার্ভিস বা ডেপুটেড স্কুল টিচার রয়েছে 5 to 12 পর্যন্ত তাদের জন্য বরাদ্দ। এখানেও কিন্তু 80-20 রেশিওতে ইনটেক করা হবে। অ্যাডমিশন প্রসেসের ক্ষেত্রে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা এই অনুযায়ী হবে। এখানে কলাম ওয়াইজ করে লেখা রয়েছে, এবং সেই মার্কসের ক্যালকুলেশন কিভাবে হবে সেটাও কিন্তু এখানে একটা এক্সাম্পল হিসাবে দেওয়া রয়েছে। নেক্সট যদি আমরা দেখি যে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে কবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 2nd অফ সেপ্টেম্বর, শেষ হবে 16th অফ সেপ্টেম্বর। প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 20th সেপ্টেম্বর। অনলাইন কাউন্সেলিং হবে 25 এবং 26 সেপ্টেম্বর। ফার্স্ট প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে 1st অক্টোবর এবং অ্যাডমিশন হবে 4th অক্টোবর, এবং ক্লাস স্টার্ট হবে 21st অফ অক্টোবর। এবং এখানে বলে রাখা বাহুল্য যে ক্যান্ডিডেটসদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করতে হবে না। এবার আমরা দেখে নেব যে এমএড এর ক্ষেত্রে ঠিক কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কি কি ভাবে ভর্তি প্রক্রিয়া হবে। এমএড এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ সিটস 50, এখানেও 80-20 রেশিওতে নেওয়া হবে, এবং 5% সিটস উইল বি রিজার্ভড ইন সার্ভিস ডেপুটেড বিএড টিচার্সদের জন্য। এমএড এর ক্ষেত্রে বলে রাখি আমাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট দিতে হবে, এবং মেরিট লিস্ট কিন্তু কেরিয়ার মার্কিং এবং এন্ট্রান্স টেস্ট এই দুটোর উপর ভিত্তি করে হবে। কেরিয়ার মার্কিং এর ক্ষেত্রে 5টা কম্পোনেন্ট রয়েছে, অর্থাৎ 10th থেকে আপ টু যে হায়ার ডিগ্রি রয়েছে সেই পর্যন্ত মার্কসকে ক্যালকুলেট করা হবে, এবং এন্ট্রান্স টেস্ট কিন্তু হোম এবং আদার ক্যান্ডিডেটস সবার জন্যই প্রযোজ্য। আমরা যদি দেখি অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 1st অফ সেপ্টেম্বর, শেষ হবে 15th অফ সেপ্টেম্বর, এবং এলিজিবল ফর অ্যাডমিশন টেস্টের জন্য ক্যান্ডিডেটদের নাম পাবলিশ হবে 18th অফ সেপ্টেম্বর। অ্যাডমিশন টেস্টের ডেটটা তারা নোটিফাই করে দেবে, এখানে মেনশন করা হয়নি, এবং আনুমানিক ফার্স্ট সেমিস্টারের যে ক্লাস সেটি স্টার্ট হবে 3rd অফ অক্টোবর। এখানেও কিন্তু বলে রাখা বাহুল্য ক্যান্ডিডেটসদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করতে হবে না। খুব শীঘ্রই আমি এমএড এর এন্ট্রান্স টেস্ট সম্পর্কিত একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব, যাতে তোমাদের এমএড এর এন্ট্রান্স টেস্টের জন্য প্রিপারেশন করতে সুবিধা হয়। তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে অ্যান্ড শেয়ার করে দেবে। এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমরা সেখানে জয়েন করেও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।